8 বছরেও শেষ হয়নি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ। জুলাই গণ অভ্যুত্থানের আগে কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান। 1 বছরের ব্যবধানে প্রকল্পটির কাজ শুরু হলেও এখন চলছে ঢিমে তালে, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। শরীফ সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ কমলাপুর রেল রুটটি এই অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। তবে ভাঙাচোরা যাত্রী ছাউনির কারণে বৃষ্টি আসলে ভিজতে হয় যাত্রীদের। নেই কোনো ভালো মানের শৌচাগার, নেই পর্যাপ্ত বসার স্থানও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা যায় 2017 সালে 404 কোটি টাকা ব্যয়ে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। তবে 8 বছরেও একটি স্থাপনারও নির্মাণ কাজ শেষ হয়নি। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও 2024 সালের মে মাসে কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না। তবে 1 বছরের ব্যবধানে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হলেও চলছে ঢিমে তালে। বসার কোনো জায়গা নাই। বৃষ্টি আসলে যে অবস্থা, ট্রেনের অবস্থা যে অবস্থা আছে এখন স্টেশনে, এই অবস্থা একটা মানুষ দাঁড়ায় থাকবে, ট্রেনের জন্য অপেক্ষা করবে, সেই পরিস্থিতি এখন নাই। এখন বর্তমানে একটা লাইনের কারণে অনেক যাত্রীদের অনেক ভোগান্তি হয় এবং অনেক যাত্রী একটা টাইমে আসে। এই অঞ্চলে ট্রেন চলাচলের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। একবার কাজ ধরে আবার থেমে যায়, কি কারণে এটা থেমে যায় আমরা বুঝি না। এই ডাবল রেল লাইনটা দ্রুত কাজ শুরু করা দরকার। পরিকল্পনা নারায়ণগঞ্জ এবং ঢাকা নারায়ণগঞ্জ লাইনে যে পরিকল্পনা নিছে, তারা এই কাজের পরিকল্পনা নিছে, আশা করি পুরনো ঐতিহ্য আবার ফিরে পাবে এই নারায়ণগঞ্জবাসী। স্টেশন মাস্টার জানান, নতুন করে দরপত্রের মাধ্যমে আবার শুরু হয়েছে রেল লাইনের কার্যক্রম। রিবাজেট হওয়ার পরে এখন জরিপের কাজ চলতেছে, আশা করি কাজ দ্রুত শুরু হয়ে যাবে। এখানে ডাবল লাইনের কাজ শেষ হলে আমাদের নারায়ণগঞ্জের মানুষ অনেক সহজে ঢাকা এবং দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে পারবে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে এসব কাজ বাস্তবায়নের জন্য 316 কোটি 64 লাখ টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রকল্প কর্তৃপক্ষ, যা আগামী 18 মাসের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।